ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষী তাকে মৃত্যুবরণ করতে হয়। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না। ওই গিরে কোথার স্বাদ আটকে গেল লোক, ভুলে গেল খুব সহজে বোন আর সিয়ার সুখ। আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে, যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে? আমরা কি আদৌ কেউ জানি? জানি না। ইস্যু পেলে আর কি লাগে, বোঝে না কেউ মন্দ, বিবেক নীতি খুইরে দিয়ে জাতি যেন এক অন্ধ। বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে, ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে। আমরা আসলে নিরাপদটা কোথায়? আমার মনে হচ্ছে আমরা যেন আইয়ামে জাহিলিয়া যুগে চলে গিয়েছি। এই বোনটার কথাগুলোই আমি বুঝতে পারলাম যে বোন, আসলে তোমার মতো যদি বাংলাদেশের সব মেয়েরাই এভাবে কথা বলতো, তাহলে এই বর্তমান বাংলাদেশে ধর্ষকের সংখ্যা অবশ্যই কমে যেত। সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারতো, জন্মের পরপর জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, আর আমাদের ধর্ষণ করে নির্মমভাবে তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে। যদি সরকার আমাদের ওই নিরাপত্তা নাই দিতে পারে, তাহলে সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে দিক, আমরা বেঁচে থাকি। একে একে ইস্যু দিয়ে স্বদেশ আমরা ঘেরা এই অপকর্মের দেশটা যেন সকল দেশের সেরা। আমরা মুখ ফুলিয়ে বুক খুলিয়ে বলতে পারি যে আমাদের দেশটা সকল দেশে সেরা, কিন্তু কর্মের দিক থেকে কই? আমাদের দেশটা তো আমি দেখতেছি সব থেকে নগ্ন দেশ। আমরা এই অন্ধ নগ্ন দেশে বসবাস করতেছি। থাকতে চাই না, আমরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। আমরা এই দেশে থাকতে চাই না যে এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই, যে এই দেশে রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, কখন কি নাকি হয়ে যায়। আইন উপদেষ্টা বললেন যে ধর্ষকের নাকি ফাঁসি দেওয়া সম্ভব হবে না, তাহলে নাকি নিরীহ মানুষকেও মাঝে মধ্যে ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হতে পারে। বুঝে গেলাম স্বার্থ ছাড়া কেউ বলে না কথা, ভ্রষ্টনীতি ধ্বংস জাতি, নীরব মানবতা। যদি স্বার্থ থাকে, যদি টাকা থাকে, তবে আপনি সব কিছুই করতে পারবেন। আর যদি টাকা না থাকে, তাহলে কেউ কখনো কোনোদিন আপনার সামনে মুখ খুলে কেউ কথা বলতে পারবে না। যদি আপনার এই দেশটাতে বর্তমান টাকা থাকে, তাহলে আপনার সাথে লোকজন কথা বলবে এবং সামনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। কিছু হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয়। আমার কাছে প্রশ্ন, একটা 8 বছরের শিশুর মধ্যে এরকম কি থাকতে পারে যেটা একটা পুরুষকে অ্যাট্রাক্ট করবে, যেটা একটা পুরুষকে সিরিয়াস করবে? সেরকম হলে আসলে ধর্ষণ করা হতো সবসময় প্রাপ্তবয়স্ক মহিলাকে। কিন্তু আমরা আসলে পরিসংখ্যান গবেষণা করলে দেখতে পারি যে ধর্ষক সবচেয়ে বেশি করা হচ্ছে শিশুদেরকে, কিশোরীদের সবচেয়ে বেশি ধর্ষণ করা হচ্ছে। খুলবে কবে বিবেক দুয়ার, বলতে কি কেউ পারো? ভালো মনের মানুষ হতে লোভ মোহনা ছাড়ো। আচ্ছা, আমাদের এই দেশটা কখন বিবেক দুয়ার খুলবে? কখন মানুষের মধ্যে বিবেক আসবে যে আমাদের এই কাজটা করা ভালো না, এই কাজটা করা ভালো? ভালো মনের মানুষ এই বাংলাদেশে কবে জন্মাবে? কবে এই দেশটা আমাদের ভালোর দিকে এবং উন্নতির দিক থেকে যাবে? বোনটার কথা আমি যতবারই শুনি ততবারই আমাকে অবাক লাগছে যে বোন, তোমাকে স্যালুট জানাই। তুমি সামনের দিকে এগিয়ে যাও এইসব কথা নিয়ে। তোমার মতো কথা যদি আরো 10 জন মানুষ বলে, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশটা সুখ শান্তিতে আসবে। বেঁচে থাকার জন্য আমাদের যতটা কঠিন হতে হবে, আমরা কঠিন হওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ফাঁসি চাই, ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যতদিন না পর্যন্ত ফাঁসি দেওয়া হবে, যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করা হবে, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। দরকার হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিব, তবুও আমরা থামবো না। এটাই